বোলোনিয়া ইতালির এক ছোট্ট প্রাচীন শহর। এই শহরের ছোট ছোট কালারফুল ওয়াকিং স্ট্রিটস, ইনফিনিটি করিডোরের মতো দীর্ঘ পর্তিকোস, মধ্যযুগের বিল্ডিংস আর শহরের হাট পিয়াজ্জা ম্যাজোরি। তার সাথে স্ট্রিট আর্টিস্টদের গান, মানুষের আড্ডা আর ক্লাসিক ক্যাফে কালচার। একদম অন্যরকম ভাইব। আর বোলোনিয়া মানেই হলো চিজ লাভারদের স্বর্গরাজ্য। বিভিন্ন ধরনের চিজ আর পাস্তার জন্ম এই শহরে, যা এটাকে বানিয়েছে দ্য ফুড ক্যাপিটাল অফ ইটালি। চলো তাহলে ঘুরে দেখা যাক ইতালির এই প্রাচীন শহরকে। রোম থেকে এখন আমরা যাচ্ছি বোলোনিয়া। আর এখানে যেসব হাই স্পিড ট্রেনগুলো চলে তাতে রোম থেকে বোলোনিয়া যেতে টাইম লাগে অলমোস্ট 2.5 ঘন্টা। আর বোলোনিয়া সেন্ট্রাল স্টেশন থেকে আমাদের যে অ্যাপার্টমেন্টটা বুকড আছে ওটার ডিস্টেন্স অলমোস্ট 4 কিলোমিটার মতো। আর সেটা আমরা বাসেই যাব, কারণ বোলোনিয়া একটা ছোট্ট শহর, তাই সেখানে কোনো মেট্রো সিস্টেম নেই। বাসই হচ্ছে ওদের একমাত্র ইন্টারসিটি ট্রান্সপোর্ট সিস্টেম। আমরা এখন আমাদের ওই অ্যাপার্টমেন্টের অ্যাড্রেসটাতে চলে এসেছি। সামনে এই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানেই আমাদের অ্যাপার্টমেন্টটা। মেইনলি ওটা ফার্স্ট ফ্লোরে। চলো তাহলে উপরে ওঠা যাক, দিয়ে তারপরে দেখাচ্ছি কেমন। আমি এখন ওপরে চলে এসেছি, আর সামনে ওই যে দরজাটা খোলা আছে ওইটাই হচ্ছে আমাদের রুমটা। তবে একটা জিনিস, আমাদেরকে রুম পৌঁছতে গেলে অলমোস্ট 5টা লক খুলতে হবে, এবং একটা গোছাই চাবি 5টা দিয়ে গেছে। প্রত্যেকটার আলাদা আলাদা মেকানিজম। মানে আমাদের মনে হচ্ছিল আগে একটা কোর্স ওয়ার্ক করতে হবে চাবি খোলার জন্য, তারপরে আমরা রুমে পৌঁছতে পারবো। যাই হোক, এই হচ্ছে আমাদের রুমটা। মোটামুটি এখানে বেড আছে, বেশ ডবল বেডই আছে। তারপরে এখানে কিছু টেবিল সব কিছু আছে। ডাইনিং টেবিলে ছোট্ট করে একটা আছে। তারপরে কিচেনের সেট আপটাও রাখা আছে, ফ্রিজ ট্রিজ মোটামুটি ঠিকঠাক আছে সবকিছুই। অলমোস্ট 4 দিন হলো আমরা বোলোনিয়াতে এসেছি, কিন্তু কাজে খুবই ব্যস্ত ছিলাম, তাই আর কোথাও ঘুরতে যাওয়ার সময় হয়নি। আজ বোলোনিয়াতে আমাদের লাস্ট দিন, তাই ভাবলাম শহরটাকে একটু ঘুরে দেখা যাক। এখানে কয়েকটাই পয়েন্ট আছে যেখানে সবাই ঘুরতে যায়, আর সেগুলো আমাদের অ্যাপার্টমেন্টের কাছাকাছি, প্রায় 2 কিলোমিটারের মধ্যে সব। তাই ভাবলাম হেঁটেই চলে যাব। আর এখানের ওয়েদারটাও খুব ভালো। শীত এদের পড়তে শুরু করেছে, যদিও আমাদের খুবই ঠান্ডা লাগছে, কারণ টেম্পারেচার এখানে 10 ডিগ্রি। আর এদের এই ছোট ছোট ওয়াকিং স্ট্রিট গুলো দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। দুদিকে কালারফুল সব বিল্ডিংস, যেমন আমরা পিকচারে দেখি। এখানে সাইকেল যাওয়ার জন্য আলাদা করে লেন করা আছে, আর পাশে অনেকগুলো ক্যাফেটেরিয়াও আছে, লোকজন বসেছে ওখানে। বোলোনিয়ার সবচেয়ে আইকনিক বৈশিষ্ট্য হলো এর এই পর্টিকোস। যেমন আমাদের ফুটপাথ থাকে, এখানে এরকম করিডোর থাকে যেগুলো দিয়ে মানুষ হাঁটাচলা করে, আর মেন রাস্তা দিয়ে গাড়ি টাড়িগুলো চলে। আর এগুলো প্রচুর পুরনো, অলমোস্ট 11th সেঞ্চুরিতে তৈরি। ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ঘোষণা করেছে। এখন আমরা আছি বোলোনিয়ার মেন স্কোয়ার পিয়াজ্জা ম্যাজিওরিতে। আর এই স্কোয়ারটা হলো শহরের একটা ফেমাস হ্যাংআউট জোন। প্রচুর মানুষ এখানে এসে আড্ডা দেয়, অনেকগুলো ক্যাফেও আছে, আর স্ট্রিট আর্টিস্টরা গান করছে। সব মিলে ভাইবটা পুরো অন্য রকমের। চারদিকে বড় বড় সব বিল্ডিং, একদিকে আছে সিটি হল, আরেকদিকে আছে বেসিলিকা অফ সান পেত্রোনিও, আরেকদিকে আছে ইউনিভার্সিটি অফ বোলোনিয়ার একটা বিল্ডিং। সব মিলিয়ে পুরো একদম জমজমাট পরিবেশ। আমরাও কিছুক্ষণ এখানে থাকবো, চারিদিকটা এক্সপ্লোর করব।
আর এই যে টয় ট্রেনের মতো দেখা যাচ্ছে এইগুলো বলে সিটি রাইড। একটা কোম্পানি আছে, তারা হচ্ছে বিভিন্ন প্যাকেজ প্রোভাইড করে বোলোনিয়ার মেন মেন অ্যাট্রাকশনগুলো ঘুরে দেখার জন্য। আর এই যে সামনে দেখা যাচ্ছে বোলোনিয়ার এক আইকনিক ল্যান্ডমার্ক নেপচুন ফাউন্টেন। বিশাল ব্রোঞ্জের তৈরি মূর্তিটা হলো রোমান মাইথোলজির সমুদ্র দেবতা নেপচুনের মূর্তি। আর এই ফোয়ারাটা তৈরি হয়েছিল রেনেসাঁস যুগে। এই ফোয়ারার আশেপাশে অনেক নারীদের, অনেক মাছেরও মূর্তি রয়েছে। আর জায়গাটা খুবই ফটোজেনিক, সবাই লাইন দিয়ে পুরো ফটো তুলছে। এটা হলো বেসিলিকা অফ সেন্ট প্যাট্রোনিও। 13th সেঞ্চুরিতে শুরু হয় এই বিশাল চার্চ, যেটা ইউরোপের একসময় সবচেয়ে বড় চার্চ হওয়ার কথা ছিল। কিন্তু পোপ চাননি এটা সেন্ট পিটার্স বেসিলিকার থেকেও বড় হোক, তাই নির্মাণ থামিয়ে দেন। আজও এটা অসম্পূর্ণ। আরও শোনা যায় মাইকেল অ্যাঞ্জেলো যখন বোলোনিয়াতে ছিলেন, এই চার্চের ভাস্কর্যগুলো, পেন্টিংগুলো তাকে এতটাই অনুপ্রাণিত করেছিল যে তার প্রভাব দেখা যায় তার সিস্টিন চ্যাপেলের তৈরির কাজে। এখন আমরা এলাম ইউনিভার্সিটি অফ বোলোনিয়াতে। এটা 11th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল, আর বলা হয় যে এটা বিশ্বের সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি, যেটা এখনো রানিং আছে। আর এই বিল্ডিংটা হচ্ছে ওর মেন বিল্ডিং। এখানে এখন একটা মিউনিসিপ্যাল লাইব্রেরি আর অ্যানাটমিক্যাল থিয়েটার আছে। মেন ক্যাম্পাস অ্যাকচুয়ালি অন্য জায়গায়। এখানের ওয়াল আর সিলিং এর আর্টওয়ার্কগুলো তো পুরো অসাধারণ। পিয়াজ্জা মেজরের পাশেই একটা ফুড মার্কেট আছে, আর এখানেই আমরা এসেছি। আর দোকানগুলোতে তো পাস্তা আর চিজে পুরো ভর্তি। মানে আমি জীবনে প্রথমবার এত রকমের চিজ দেখলাম। আর জানিও না ওগুলোর নাম কি, আমার কোনো আইডিয়া নেই। তবে দোকানগুলোর একটা অদ্ভুত গন্ধ আছে, যেটা আমার একদমই ভালো লাগছে না ওখানে থাকতে। এখন একটা পিৎজা অর্ডার দিলাম। তবে আমরা পিৎজা বলতে যেটা বুঝি, যে একটা ডেলিকেসি ফুড, বিভিন্ন টাইপসের টপিংস, চিজ এগুলো দিয়ে একটা সুন্দর সাজানো থাকবে। এখানে পিৎজা একদমই অর্ডিনারি, যেমন আমাদের রুটি সবজি হয়। জাস্ট একটা পিৎজা বেসের ওপরে কিছু সস আর চিজ, বেসেল লিভস, দ্যাটস অল। তবে বোলোনিয়াতে মর্টেডেলা বলে একটা ফেমাস সসেজ পাওয়া যায়, ওটা মেনলি পর্ক থেকে তৈরি হয়। আর এরা এটা ননভেজ পিৎজা বা সাবগুলোতে খুবই ইউজ করে। এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর এবার আমরা যাচ্ছি নেক্সট পয়েন্টের দিকে। এর পাশেই আছে, আমাদেরকে বেশি দূরে যেতে হবে না। ওখানে দুটো টাওয়ার আছে, তো গিয়ে ওখানে দেখাচ্ছি কেমন কি। আর এই হলো বোলোনিয়ার একটা ফেমাস পয়েন্ট, টু টাওয়ার্স। 11th সেঞ্চুরিতে এগুলো তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি আগে বোলোনিয়াতে এরকম প্রচুর টাওয়ার থাকতো,
বেসিক্যালি অভিজাত ফ্যামিলিরা তাদের প্রতিরক্ষার জন্য এরকম অনেক টাওয়ার নির্মাণ করেছিল, বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। আগে এই টাওয়ারগুলোতে ওঠা যেত এবং ওপর থেকে পুরো বোলোনিয়া শহরটা দেখা যেত, কিন্তু এখন ওটা রেস্টোরেশনের কাজ চলছে আর একটু লিনও হয়ে আছে, জানি না কতটা শেপ হবে ওপরে ওঠার। এখন তো আপাতত বন্ধই রয়েছে। এখন এখানে 12:30 বাজে, আমরা এখন একটু কনফারেন্সের দিকে যাবো ভাবছি। আর এখান থেকে 600 মিটার মতো দূরে একটা বাস স্টপ আছে, ওখান থেকেই আমাদের বাস নিতে হবে। আর সামনেই আছে ইউনিভার্সিটি অফ বোলোনিয়ার ক্যাম্পাস। আর কয়েকজনকে দেখতে পাচ্ছি মাথায় সেই ক্রাউন টাইপের পরে আছে, যেটা পাতা ফুল টুল দিয়ে তৈরি, আর দেখতে খুবই কিউট লাগছে। এগুলোকে অ্যাকচুয়ালি বলে লরেল রিথ ক্রাউন। ওদের গ্র্যাজুয়েশন সেরিমনি মনে হয় চলছে এবং ওটা ওদের একটা অ্যাচিভমেন্ট, একটা ভিক্টরি, এরকম একটা সিম্বলাইজ করার জন্য এই ধরনের ক্রাউন পরে। আর এই যে এইটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বোলোনিয়ার ক্যাম্পাস। এখানে তো দেখছি পুরো গ্র্যাজুয়েশন পার্টি জমে উঠেছে। এখন আমরা ওই কনফারেন্সের জায়গাটাতে পৌঁছে গেছি, আর এখানে বোলোনিয়া কংগ্রেস সেন্টার, ওখানে আমাদের কনফারেন্সটা হচ্ছে। আর এই যে লাল লাল শেডগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বাস স্টপ। এইগুলোতেই আমরা একটাতে নামলাম। এবারে আমরা এখন কনফারেন্সের ভেতরে যাব, ওখানে এখন থাকবো কিছুক্ষণ, কিছু টকটক আছে ওইগুলো দেখে তারপরে একদম সন্ধ্যের দিকে এখান থেকে বেরোবো, তারপরেই কথা হচ্ছে। আজ কনফারেন্সের গালা ডিনার ছিল আর সকালে সেই পিয়াজ্জা ম্যাজিওরিতে, কিন্তু যা খাওয়ার, মানে শুধু চিজ ব্লগ আর চিজ ব্লগ, আর আমার তো একদমই ওগুলো ভালো লাগে না। যাই হোক, লোকজনের সাথে গল্প টল্প করে এখন বাড়ি ফিরছি, পেট পুরো ফাঁকা। বাড়ি গিয়ে দেখতে হবে কি খাওয়া দাওয়া করা যায়। সারাদিনের পর এখন খুবই ক্লান্ত, কিন্তু কাল নিয়ে যাব ইতালির এমন এক শহরে যেখানে রাস্তা নেই, জলই হলো রাস্তা আর নৌকোই হলো ট্যাক্সি, একদম অন্য রকমের। অবশ্যই সাথে থেকো, নেক্সট এপিসোড হবে একদম ম্যাজিক্যাল।